ওপর প্রেশার আসছে, কিন্তু মহিলারা কি সুরক্ষিত? বাংলাদেশ, এ শহর, এ কলকাতা, মহিলাদের কি অবস্থা? দেখুন, মহিলারা আমার কাছে মনে হয় যে কোথাও সুরক্ষিত নয়। অনেকগুলো ঘটনা পরপর ঘটে গেছে যেখানে প্রতি ক্ষেত্রে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে তারা ভুলে যাচ্ছে কি করে যে একজন মহিলা হচ্ছে সৃষ্টির বীজ, সেখান থেকে সবাই সৃষ্টি হচ্ছে। আজকে তারাই যুগে যুগে সব জায়গাতে লাঞ্ছিত হচ্ছে। আজকে বাংলাদেশে যেটা করছে দেখুন, 71 সালে আমাদের নিজেদের ভারতীয় সৈনিক এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে, 4,000-এর উপরে মানুষ হারিয়েছে। কেন? পাকিস্তানের থেকে আমাদেরকেই বাংলাদেশকে বাঁচানোর জন্য, তাদের মহিলাদের সুরক্ষিত রাখার জন্য। কিন্তু সেই এত কিছু অবদান সবকিছুই লান হয়ে গেল আজকের এই অবস্থাতে। মানে সেই 71 যারা দেখতে পায়নি, পুনর্বার আবার এই 24-এ 71 আমাদের দেখতে হচ্ছে। 71-এর মুক্তিযুদ্ধে আমরা দেখেছি ভারতের অবদান অস্বীকার করার জায়গা নেই। একাধিক সৈন্যদের উপর আক্রমণ, অনেকেই প্রাণ হারিয়েছেন। এত অমানবিক হবে? এভাবে ভুলে যাওয়া যায় ভারতকে? আপনারা যদি ইতিহাস পেছনে যান তখন দেখবেন সুরাওয়ার্দিও কিন্তু 1947 সালেও 16ই ইয়েতে আমাদেরকে এখানে মানে ভারতবর্ষে বাঙালি হিন্দুদের এখানে গণহত্যা হয়েছিল, জেনোসাইড। তো সেই জিনিসটাকে ওরা অবলম্বন করেছে, ওরা ওখান থেকেই শিখেছে। আজকে ওখানেও যখন ওরা একটা রিজার্ভেশনের জন্য যখন ছেলেরা ওরা নেমেছিল, সেইটাকে উপেক্ষা করে তার পেছনে একটা টেররিজম মাইন্ডসেট কাজ করেছে। তো আজকে যে জিনিসটা আপনি এখন জনগণের মাধ্যমে যেটা শুনছিলেন, যে আজকে একটা ওইটুকু ক্ষুদ্র দেশ কারোর মদত ছাড়া কি হতে পারে? সোফার সিরিয়া ইজ কনসার্ন। ঠিক মদত কার, এটাই প্রশ্ন। পাকিস্তান, চীন, কাদের মদত রয়েছে বলে বাংলাদেশ এত বেশি, কাদের ইনফ্লুয়েন্সে বাংলাদেশ এসব করছে? অ্যাকচুয়ালি মদত বলতে অনেকেরই মদত আছে এর মধ্যে। কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার যে ভারতবর্ষের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা, বাংলাদেশ তৈরি হলো রাজার, সেটা কি তারা ভুলে যাচ্ছে এবং আননেসারি ভারতবর্ষের ওপর তারা অত্যাচার আনবার চেষ্টা করছে এবং হিন্দু পপুলেশনকে কমাবার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক। কি মনে হচ্ছে গোটা দেশ জুড়ে বাঙালি ছড়িয়ে রয়েছে, হিন্দু ছড়িয়ে রয়েছে, সেখানে হিন্দুদের উপর এই অত্যাচার, ডিপ স্টেট কেন? এটা কি কারণ, কি ব্যাখ্যা হবে? অ্যাকচুয়ালি কিন্তু আপনি একটু দেখবেন, যখন মাছ ধরা হয়, বড় মাছকে ধরার জন্য ছোট মাছকে ছাড়াইতে ফেলা হয়। বাংলাদেশ কিন্তু শেষ, ওটা একটা ছোট মাছ, ওকে বড় বড় স্টেটগুলো ফেলেছে মাটি ভারতকে খাওয়ার জন্য। ভারত এই টাইপে পা দেবে না। কিন্তু বাংলাদেশ আগামী দিনে আফগানিস্তান, পাকিস্তান হতে যাচ্ছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্র, ওখানে কিছু হলে আমাদের এখানে প্রভাব পড়বেই। এবং হিন্দুদের উপর যে অত্যাচার, এটা কিন্তু ওদের শিক্ষা কিন্তু আজকে না, 47 সাল থেকে এই শিক্ষাটা নিয়ে এসছে। ওই জন্য তোরা পাকিস্তানে গেছিল, পূর্ব পাকিস্তানে। পরে ভাষাগত সমস্যার জন্য বাংলাদেশ তৈরি হয়েছে। কিন্তু একটা রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে না? একজন সনাতনী হিন্দু সন্ন্যাসীকে আটকে রাখবে দিনের পর দিন, আইনজীবী দাঁড়াতে পারবে না, একটা তো রাষ্ট্রের দায়িত্ব থাকবে। সে রাষ্ট্রের তো দায়িত্ব থাকবে না? যেন ওখানে দেখুন মৌলবাদী তালিবানি সরকার চলছে, ওখানে কোনো সরকার নেই। তো ওখানকার প্রধানমন্ত্রী কি এখনো মানুষ ঠিক করতে উঠতে পারেনি। তো ওখানে এখন যেভাবে চলছে, হিন্দুরা সত্যি অত্যাচারিত। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে যারা আমরা সনাতনী হিন্দুরা আছি, আমাদেরকে রাস্তায় নেমে আরো বড় আন্দোলন করতে হবে, যাতে ওদের উপর একটা প্রেশার করতে হবে, যাতে আমাদের ওখানকার হিন্দু ভাই বোনের মা বাবাদের উপর যে অত্যাচার চলছে, সেই অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করার জন্য। আপনারা শহরের মানুষ ভারতের কি স্ট্যান্ড চাইছেন? এ রাজ্যের বা এ দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীরা কি স্ট্যান্ড নেওয়া উচিত বাংলাদেশকে এই মুহূর্তে? এখন দেখুন, এটা ধীরে চলো নীতিতেই আমার মনে হচ্ছে কেন্দ্র সরকার চলছে, কারণ এর পিছে বড় একটা চক্রান্ত আছে। আমরা ডোনাল্ড লুর কথা অস্বীকার করা যাবে না এই চক্রান্তের ক্ষেত্রে। ডোনাল্ড লু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। উনি কিন্তু বিখ্যাত হচ্ছে গদিচ্যুত বিভিন্ন দেশের সরকারকে গদিচ্যুত করার জন্য বিখ্যাত। তো ডোনাল্ড লুর একটা বড় হাত রয়েছে যদ্দূর মনে হচ্ছে, কারণ বিরোধী দলের সঙ্গে বাংলাদেশে গিয়ে ডোনাল্ড লু মিটিং করেছেন। তারপরেই কিন্তু এই রকম ডিপ স্টেটের খেলাটা শুরু হয়েছে। চিন্ময় কৃষ্ণবাবু ছাড়া পাবে কি মনে করছেন এদেশে বসে? চিন্ময় কৃষ্ণবাবু অতি অবশ্যই ছাড়া পাবে, এবং যদি ওনারা সুস্থ মস্তিষ্কের লোক হয়ে থাকেন, যারা এখন দেশ চালাচ্ছে, যত তাড়াতাড়ি চিন্ময় বাবুকে মুক্তি দেবেন তত তাড়াতাড়ি ওনাদের সম্ভব। আইনজীবীরা দাঁড়াতে পারছে না। আইনজীবীরা দাঁড়াতে পারছে না, তার কারণে যে বিচার ব্যবস্থা, বিচারপতি স্বয়ং তারা জামাতের একটা অংশ, তারাও কিন্তু জামাতপন্থী মানসিকতার মধ্যে আছে। একদম ঘটনা, যারা আজকে লয়ার আছে, যারা ওখানে বার অ্যাসোসিয়েশন ভেঙে দিয়েছে, সংখ্যালঘু যারা প্রগতিশীল যারা মুসলিম তাদেরও সরিয়ে দিয়েছে, বিচার ব্যবস্থা আছে জামাতের কবজায় চলে গেছে। আমার তো এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত, কারণ ভারতবর্ষের আন্তর্জাতিক আদালতের কি ভূমিকা থাকা উচিত এখানে?
অবশ্যই থাকবে। যখন অ্যাডভোকেটরা দাঁড়িয়ে বলে অন্য কোনো অ্যাডভোকেট দাঁড়াতে দেবো না, গণপিটুনি করবো, সেখানে তো ল বলে কিছু নেই। আমাদের এখানে রাত্রি 12টার সময় ফাঁসির আসামি তার জন্য বিচার হয়, সুপ্রিম কোর্ট খোলা হয়, আর সেখানে দাঁড়িয়ে থেকে দিনের বেলায় একজন মানে বিচার অভিযুক্ত তাকে হচ্ছে বলছে দাঁড়াতে দেবো না, গণপিটুনি দেবো। একজন অত সিনিয়র অ্যাডভোকেট তাকে ভেতরে মারা হচ্ছে, বিচারপতিকে বলছে শুনলে আপনাকে মারবো। ওটা ভয়ের বাতাবরণ আছে, ওখানে আইন বলে কিছু নেই। আর এই যে ভদ্রলোক ওখানে ক্ষমতায় আছে, ও দুদিন পর বাংলাদেশ ছেড়ে পালাবে, বাংলাদেশকে শেষ করে দিয়ে, আর ভারতকে খোঁচা মারছে এবং হিন্দু শূন্য রাষ্ট্র করার পরিকল্পনা নিচ্ছে। জামাতের রাজত্ব চলছে, আর কিচ্ছু চলছে না ওখানে। এদেশে এত শরণার্থীকে আশ্রয় দেওয়া সম্ভব? না, যেখানে দেখুন আজকে আমাদের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের এই যে ওদের যে যারা শরণার্থীরা এসছে, প্রায় দেখুন আমাদের 23টা জেলার মধ্যে 13টা জেলায় প্রায় আমাদের কি বলে সংখ্যালঘুর সংখ্যাতে ভরে গেছে। তো সেই জায়গাটা আপনি যদি দেখেন যে ভারতের কাছে এতগুলো শরণার্থী যারা ওখানে সংখ্যাগরু তারাই এসছে, রাদার দেন হিন্দুরা খুব কম এসছে। কিন্তু আজকে যারা ওখান থেকে 22% থেকে 7% তারাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তাদের পিঠ থেকে গেছে ওখানে। আজকে যে আপনি এক্ষুনি প্রশ্নটা করলেন যে চিন্ময় স্বামীকে কি ছাড়া হবে, আমার তো মনে হচ্ছে এখন এই যে পরিস্থিতি চলছে ওখানে কোনো গভর্নমেন্ট নেই, সেই দিক থেকে দেখা গেলে আমাদের মনে হয় যে আমরা যে কি বলে ওনাকে তো ছাড়ার যে সম্ভাবনাটা এখনো আন্তর্জাতিক লেভেলে সেই রকম কিছু হয়নি। আর আমাদের এখানে যারা বুদ্ধিজীবীরা তারাও চুপ আছে, তারা কোনো প্রশ্নই তুলছে না। যারা আজকে প্যালেস্তাইন নিয়ে কথা বলেছিল, যারা আজকে কি বলে আমাদের সব কটা বিষয় নিয়ে কথা বলেছিল, সেসব শীতলকুচি নিয়ে হোক, অনিতা গুহ নিয়ে হোক, কিন্তু আজকে সেই নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান একটা বড় প্রবলেম, রোজগার একটা বড় প্রবলেম। এত শরণার্থী যদি এদেশে এসে পৌঁছায়, মূলত পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়ার সংখ্যাটা অনেক বেশি, এরপর ত্রিপুরা আছে, আসাম আছে, রোজগার নেই, একটা রুটি অর্ধেক খাওয়া সম্ভব? দেখুন, আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেই দিয়েছেন যে ধর্মের উপরে অত্যাচার হলে তাদের শরণার্থী হিসেবে এখানে এদেশে আশ্রয় দেওয়া হবে এবং নাগরিকত্ব দেওয়া হবে। বিকল্প অনেক কর্মসংস্থান উনি করেছেন। আমি এই বলছি না যে বাংলাদেশের সকল হিন্দু এই দেশে আশ্রয় নিয়ে এদেশের রুটিতে ভাগ বসাক বা কিছু, কিন্তু নিশ্চয়ই প্রধানমন্ত্রী কিছু ভাববেন এই বিষয়ে। আর কি মনে হচ্ছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা না আসাম, যদি সত্যি শরণার্থীদের আসতে হয়, আশ্রয়স্থল কোথায় হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একমাত্র ভালো স্থান আছে, কিন্তু এই রাজ্যে ওপার বাংলা থেকে মানে বাংলাদেশ পাকিস্তান থেকে যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোটের রাজনীতিতে, আমার মনে হচ্ছে খুব ভয়াবহ দিন আসছে পশ্চিমবঙ্গের মানুষের উপরে। এখন পশ্চিমবঙ্গের মানুষ যারা সনাতন ধর্মীরা আছে, তারা যদি চিন্তা ভাবনা না করে এখন থেকে, আগামী দিন কিন্তু বাংলাদেশের মতন বিপদ হিন্দুদের উপরও আসবে। এরা ছোট ছোট করে প্রতিক্রিয়া নেব, সনাতনী হিন্দুদের একাট্টা হওয়ার সময় এসছে। একদম এটাই উপযুক্ত সময়। একদম একটা একদম কেউ কারো দুধ ছাড়বো না। ওনারা ওখানে রয়েছে, ওখানে যুদ্ধ করে ওখানেই থাকুক, কেননা কাল যদি ভারতেরটা হয়। নিচে আসতে হবে, জয় শ্রীরাম ধ্বনির নিচে সব হিন্দুকে আসতে হবে। অবশ্যই সময় আছে এবং আমরা তার জন্য তৈরি। তাহলে আমাদেরকে সব জায়গাতে একাট্টা হওয়ার সময় এসছে হিন্দুদের। সারা বিশ্বের হিন্দুদের এক হওয়ার সময় এসে গেছে। কি বলবেন? একটাই কথা বলবো যে হিন্দুরা এক হও। আজকে আমাদের যদি এক না হই, আমরা এদের বিরুদ্ধে লড়তে পারবো না। হিন্দুরা এক হতে পারবে? এক হতে হবে, পারবে না, হতে হবে, সেই সময় এখন এসে গেছে। কি সম্ভব হিন্দুরা একাট্টা হওয়া? হ্যাঁ, আমাদের মন মানসিকতা এমন জায়গায় এখন পৌঁছে গেছে যে আমরা সকলেই এক হব সনাতনীরা, এ বিষয়ে নিশ্চিত। একাট্টা হয়ে বাংলাদেশের এই অবিচার, এই অনাচার, বাংলাদেশে অত্যাচার আটকানো সম্ভব? একদম নয়। 24 থেকে 7 হয়েছে এখানে, যত এখানে বাড়বেন, এখানে হয়তো 70 থেকে কালকে 50 হয়ে যাবে, তিরঙ্গার পতাকাটা উল্টে যাবে, গেরুয়াটা নিচে চলে যাবে, সবুজটা উপরে হয়ে যাবে। এটা একদম সত্যি ঘটনা। তাই এখন এক না থাকলে কাটবেন, এছাড়া কোনো হিন্দুদের একাট্টা হওয়ার টাইম এসছে। হ্যাঁ, এখন সারা পৃথিবীময় আমাদের হিন্দুদের একাট্টা হওয়ার মানে করতেই হবে। কেন কি প্রত্যেকটা সিরিয়া থেকে শুরু করে ইউক্রেন থেকে শুরু করে আমরা হিন্দুরা, আমাদের এই গভর্নমেন্ট হিন্দুদেরই নিয়ে এসছে ছেলে মেয়েদের কিংবা পর্যটকদের কিংবা ওখানকার লোকেদের। সেই জন্য সবাইকে আহ্বান করি যে আমরা যেন একাট্টা হয়ে হিন্দুদের যেন এখানকার পুরো বিশ্বে যেন হিন্দুর একটা স্থাপন যেন হয়, সেখানে কোনো হিন্দু পরিবারকে যেন লাঞ্ছিত না হতে হয় কোনো দেশেই।